Hello friends, welcome back to my channel English Grammar with Marv. আমি তোমাদের কিছুদিন আগে শিখিয়েছিলাম প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের একেবারে বিগিনার্স লেভেলের, কিন্তু আমি আজকে তোমাদের শেখাবো অ্যাডভান্স লেভেলের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। কিন্তু তার আগে আমাদের শিখতে হবে, আমরা এটাই শিখবো ভার্বের দুটো পার্ট, এটা হচ্ছে প্রোগ্রেসিভ ভার্ব, এটা স্টেটিভ ভার্ব। হোয়াট ইজ প্রোগ্রেসিভ ভার্ব অ্যান্ড হোয়াট ইজ স্টেটিভ ভার্ব, এই দুটো ভার্ব আমাদের জানতে হবে। দেখো সবাই প্রত্যেকে খাতায় নোট করো। প্রোগ্রেসিভ ভার্ব চলমান ক্রিয়া, এমন একটি ভার্ব যা চলছে, ঘটছে, মানে কাজটি চলমান অবস্থায় আছে, এইভাবে আমরা প্রকাশ করতে পারি, সেটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। যেমন আই এম ইটিং, শি ইজ রিডিং আ বুক, আমি পড়ছি, চলছে। তারপর কি, শি ইজ রিডিং আ বুক, সে বই পড়ছে, এটাও চলছে। এই হচ্ছে প্রোগ্রেসিভ ভার্ব। এর সাধারণত স্ট্রাকচার এরকম হয়, সাবজেক্ট প্লাস এম অবলিক ইজ অবলিক আর প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট, অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের সূত্রটা। কিন্তু স্টেটিভ ভার্বটা কি? এটি এমন একটি ভার্ব যেটা কোনো অবস্থা, অনুভূতি, চিন্তা, মালিকানা, মানসিক অবস্থাকে বোঝায়। কি বলছে? এটি এমন একটি ভার্ব যেটি অবস্থা, অনুভূতি, চিন্তা, মালিকানা এবং মানসিক অবস্থাকে বোঝায়। যেমন কি, ফিলিং, লাভ, লাইক, হেট, সেন্স, সি, হিয়ার, স্মেল, টেস্ট, নো, বিলিভ, আন্ডারস্ট্যান্ড। এই যে ভার্ব গুলো তোমরা শুনছো, আরো আছে অনেক, এই ভার্ব গুলো কখনো তুমি আইএনজি ভাগে আইএনজি দিয়ে বা আইএনজি অ্যাড করে প্রকাশ করতে পারবে না। তুমি কখনো এরকম বলতে পারবে না আই এম লাভিং ইউ, আই এম হেটিং ইউ, এমন ভাবে বলতে পারবে না। এগুলো এইভাবে বলতে হবে, আই লাভ ইউ, আই হেট ইউ, আই চ্যাট ইউ, নট আই এম চ্যাটিং ইউ, এগুলো হবে না। এমন হয় যেমন সেন্স, যে আমি বললাম যে আমি তোমাকে দেখছি, আই এম সিইং ইউ, এটা হবে না, আই সি ইউ। যেমন এরকম হিয়ার, নাও আই এম হিয়ারিং, আমি শুনছি, হবে না, আই হিয়ার ইট, নাও আই হিয়ার ইট, আমি এটা শুনছি। আবার স্মেলিং, এরকম বলতে পারবে না যে আই এম স্মেলিং বিরিয়ানি, না, আই স্মেল বিরিয়ানি। অর্থাৎ এগুলোকে বলা হয় স্টেটিভ ভার্ব। এই স্টেটিভ ভার্ব গুলো সবসময় মনে রাখতে হবে যে অবস্থা, অনুভূতি, চিন্তা, মালিকানা, মানসিক অবস্থা, এগুলোকেই বোঝায়। যেমন ফিলিং এর মধ্যে লাভ, লাইক, হেট, সেন্স এর মধ্যে সি, হিয়ার, স্মেল, টেস্ট, নো, বিলিভ, আন্ডারস্ট্যান্ড, এইগুলো। আশা করি স্টেটিভ ভার্ব আর প্রোগ্রেসিভ ভার্ব জানলে। এবার আমরা আসবো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের অ্যাডভান্স লেভেলে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের অ্যাডভান্স লেভেলটা আমরা শিখবো, সহজ হয়ে যাবে আশা করি। এবারে দেখো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এর প্রাথমিক এমনি সূত্র কি, সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। এটা আমরা জেনেছি, আগের ভিডিওটাও দেখে নিও। প্রথম কি বলছে কি, অ্যান অ্যাকশন হ্যাপেনিং নাও, একটা কাজ এক্ষুনি ঘটছে, অ্যাট দ্য টাইম অফ স্পিকিং, এই আমরা কথা বলার সময় যেসব কাজগুলো ঘটছে, চলমান কিছু এক্ষুনি ঘটছে, কারেন্টলি, এটাই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের, এটাই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। যেমন আমি বললাম যে সে ভাত খাচ্ছে, হি ইজ ইটিং রাইস, সে টেলিভিশন দেখছে, হি ইজ ওয়াচিং টিভি নাও। তাহলে দেখো এক্ষুনি কিন্তু এগুলো ঘটছে, এটা প্রথম সূত্র, অ্যান অ্যাকশন হ্যাপেনিং নাও, যে ঘটনাটা এক্ষুনি ঘটছে। দ্বিতীয় কি বলছে, নিয়ার ফিউচার। নিয়ার ফিউচার মানে কি, দেখো তুমি কিছু একটা মানে টিকিট কেটে এসছো, গোয়াতে যাবে, তোমার টিকিট কনফার্ম, নেক্সট মান্থে তোমাকে যেতেই হবে, তখন তুমি বলছো উই আর গোয়িং টু গোয়া নেক্সট
মান্থ, আমরা পরের মাসে গোয়াতে যাচ্ছি। প্রায় 100% সিউরিটি যে তুমি পরের মাসে গোয়াতে যাচ্ছ। এখানে আরো আছে দেখো, যেমন তুমি অরিজিৎ সিং এর বাড়িতে গেছো, তাকে ইনভাইট করার জন্য তোমার কলেজ ফাংশনে। এখন অরিজিৎ সিং বলছে যে না না আমি যেতে পারবো না, আই কান্ট গো বিকজ আই হ্যাভ আ ডেট, দিস ডেট আই এম গোয়িং টু টাকি, এই ডেটে আমি টাকিতে যাচ্ছি। অর্থাৎ অরিজিৎ সিং এর ডায়েরিতে কিন্তু অলরেডি ফিক্সড আছে, সে ওই দিনেই আসবে, সিউরিটি 100%, সে আসবেই যদি বেঁচে থাকে। তবে এখন কি বলছে, টু এক্সপ্রেস হ্যাবিচুয়াল অ্যাকশন। হ্যাবিচুয়াল অ্যাকশন গুলো কি কি, মানে প্রায় সেইগুলো করেই বসছে, যে আমি আমার চাবি হারিয়ে ফেলছি, সবসময় আমি চাবি হারিয়ে ফেলছি, আই অ্যাম অলওয়েজ লসিং মাই কিজ, আমি সবসময় আমার চাবি হারিয়ে ফেলছি। এই যে ব্যাড হ্যাবিট গুলো, যে তুই সবসময় বকছিস ক্লাসে, ইউ আর টকিং মাচ ইন দ্য ক্লাস, তাহলে এই যে ব্যাড হ্যাবিট বা এরকম হ্যাবিচুয়াল অ্যাকশন যেটা বারবার আমি করছি, এটা বারবার করে ফেলছি, এটা কিন্তু এই টেন্সের পার্ট একটা। তারপর কি হচ্ছে, অ্যান অ্যাকশন নট হ্যাপেনিং এট দ্য টাইম অফ স্পিকিং, যে ঘটনাটা এক্ষুনি ঘটছে না আমার কথা বলার সময়। ধরো মনে করো আমি এবং আমার বন্ধু আমরা একসঙ্গে বসে আছি, আমি আমার বন্ধুকে বললাম যে আমি একটা বই দিয়েছি আমার একটা বন্ধুকে, সেই বন্ধুটা বইটা পড়ছে, আমি বললাম গিভ মি দ্য বুক, ও বললো হে প্লিজ আই হ্যাভেন্ট ফিনিশ উইথ ইট ইয়েট, আমি এটা এখনো শেষ করতে পারিনি, আই এম রিডিং দিস বুক, আমি এখন বইটা পড়ছি। দেখ ওই যে কথা বলার সময় সে কিন্তু বইটা পড়ছে না, হি ইজ নট রিডিং দ্য বুক অ্যাট দ্য টাইম অফ স্পিকিং, সে বাড়িতে পড়ছে, তার বই এখনো শেষ করেনি। তারপর কি বলছে দেখো, এটা বলি যে আই এম, আচ্ছা এটা লিখি, আই এম ডুইং বা আই এম রিডিং, আই এম ডুইং মাই প্রজেক্ট, না, অর্থাৎ সে কিন্তু ওই বসে থাকাকালীন কিন্তু সে প্রজেক্ট করছে না, সে বাড়িতে প্রজেক্ট গুলো করছে। তারপরটা দেখো, টু ডিসক্রাইব কারেন্ট চেঞ্জ, তুমি অনেক শহরে ছিলে, তুমি হঠাৎ গ্রামেতে এসছো, এসে দেখো যে গ্রামটা পরিবর্তন হচ্ছে, তখন তুমি বললে মাই ভিলেজ ইজ চেঞ্জিং, আমার গ্রামটা এখন পরিবর্তন হচ্ছে। তাহলে গ্রামটা পরিবর্তন, সেটা কিন্তু অনেক আগে থেকে আস্তে 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 পরিবর্তন হচ্ছে, তোমার চোখে সেটা পরিবর্তন লাগছে তুমি বললে। তারপরটা কি বলছে, টু ডিসক্রাইব কারেন্ট চেঞ্জ, তারপর নট ইউজ স্টেটিভ ভার্ব, এটা কিন্তু আমি প্রথমেই বললাম যে স্টেটিভ ভার্ব প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে ইউজ করা হয় না। যেমন কি কি ভার্ব, সি, সি, টেস্ট, স্মেল, হিয়ার, প্রেফার, থিঙ্ক, নো, মিন, মাইন্ড, বিলং, বিলং, কম্প্রাইজ, তারপর হচ্ছে লাভ, লাইক, ওয়ান্ট, উইশ, হেট, লুক, সি, স্ট্যান্ড, এই ভার্বগুলো আরো আছে, ভার্ব অনেকটা ভার্ব, এই ভার্বগুলো এগুলো স্টেটিভ ভার্ব, এই ভার্বগুলো কখনোই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে ইউজ হয় না। যেমন তুমি এরকম বলতে পারবে না আই অ্যাম, আই অ্যাম টেস্টিং সুপ, বলতে পারবে না, তাই এটা হবে না, আই অ্যাম টেস্টিং সুপ হবে না, এটা হবে আই টেস্ট দ্য সুপ, আমি সুপটি টেস্ট করছি, সেন্সে কিন্তু করছি হচ্ছে, কিন্তু এটা তুমি বসাতে পারবে না। তারপর কি, আই অ্যাম লাভিং ইউ, হবে না, আই লাভ ইউ, এটা হবে। আরো আছে কেন, অনেকগুলো আছে এরকম বলতে, এরকম হবে না যে আই অ্যাম নট লাইকিং ইউ, হবে না। কি হবে এটা, আই
ডোন্ট লাইক ইউ, এটা ঠিক, আই ডোন্ট লাইক ইউ। তাহলে আমরা কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের অ্যাডভান্স লেভেলে কিছু জিনিস শিখলাম। এবার এখন আমার কিছু ফরম্যাট জানা উচিত, যেমন এই কখন ইন্টিগ্রেটিভ কেমন ভাবে করতে হয়, এর নেগেটিভ কেমন ভাবে করতে হয়, সেটা আমি একটু জানাচ্ছি। দেখো আমি একটা মুছে দিলাম, তোমরা তুলে নাও। যেমন এর সূত্র সাবজেক্ট প্লাস এম অবলিক ইজ অবলিক আর প্লাস ভার প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। আমি বললাম আই এম ইটিং রাইস, এটাকে যদি নেগেটিভ করি তাহলে কি হবে? নেগেটিভ করলে সূত্রটা হবে এরকম, সাবজেক্ট প্লাস এম অবলিক ইজ অবলিক আর প্লাস নট প্লাস ভার প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। এইটাকে বলছি আই এম নট ইটিং রাইস, না আমি এখন ভাত খাচ্ছি না। এবার দেখো, তো এটা থেকে নেগেটিভ করলাম, এটা থেকে আমি ইন্টারোগেটিভ করব। যেমন কি ইন্টারোগেটিভ করলে কি হবে, এর সূত্রটা বলছি দেখো, একটা সূত্র একটা সূত্র। এবার এর সূত্র কি, এম অবলিক ইজ অবলিক আর প্লাস, আচ্ছা এ তো আগে একটু বলি, এই অবজেক্ট অথবা কমপ্লিমেন্ট, অবজেক্ট অথবা আমি কিন্তু এর বলে দিয়েছি তোমাদের অবজেক্ট কমপ্লিমেন্ট কোনটি। তাহলে এম অবলিক ইজ অবলিক, যেমন এম ইজ আর প্লাস সাবজেক্ট প্লাস ভার প্লাস আইএনজি প্লাস অবজেক্ট প্লাস ইন্টারোগেশন চিহ্ন, এই চিহ্নটা কিন্তু দিতে হবে। যেমন আমি বললাম এটাকে বলি, উদাহরণ দিই, যে এটা দেখি উদাহরণ দিই, এম আই ইটিং রাইস নাও বা রাইস নাও, আমি কি এখন ভাত খাচ্ছি? তাহলে বোঝা গেল, তাহলে আমি কিন্তু তোমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটা ভালোভাবে শিখিয়ে দিলাম। ওকে, থ্যাংক ইউ। এবং প্রত্যেকের কাছে আমার অনুরোধ, আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো এবং কমেন্ট করো।